তো বন্ধুরা রাশিকে নিয়ে যাচ্ছে হসপিটালে, হসপিটাল থেকে ওইদিকে আবার স্কুলে রেখে বাড়িতে চলে আসবো। কত সুন্দর ডাব, এখন খাবো জল। এই যে নারকেল গাছ থেকে একটা ডাব পড়লো থপ করে আমার সামনে, দেখো এখন টপ টপ করে জল পড়ছে। এইদিকে গেলাম হসপিটালে, হসপিটাল থেকে তারপরে গেলাম রাশির স্কুলে। হসপিটালে রাশি সুই করলাম, হসপিটালে রাশি এইদিকে সুই দিল, দেওয়ার পরে এইদিকে স্কুলের বেলা তো অনেক হয়ে গেছে। তারপর এইদিকে চলে গিয়েছি স্কুলে, রাশিকে স্কুলে রেখে এইদিকে চলে আসলাম। এই যে বাড়িতে আসার পথে পেলাম একটা ডাব। চলো যাই, ঝটপট করে আবার রান্না বান্না করতে হবে। সকালবেলা খাওয়া দাওয়া হয়নি, শুধু চা খেয়েছি ওই পর্যন্ত। আর এইদিকে দেখো পরশু দিন ধান সিদ্ধ করা হয়েছে, ধানগুলো শুকায়নি। কালকে তো রোদ্র ছিল না, আজকে একটু রোদ্র দিয়েছে। আজকে না শুকালেও কালকে শুকিয়ে যাবে ধানগুলো। তো বন্ধুরা এই যে বাড়ি থেকে আমি বাইর হলাম, তো এক জায়গায় যাব, তার জন্য রাশি ওর বাবার সঙ্গে আগে গিয়েছে, এখন আমি যাচ্ছি একা একা। কারণ বাইকের মধ্যে তো 4 জন মানুষ যাওয়া যাবে না, তো তার জন্য ওরা বাইকে গেলেও আর আমি টোটোয় করে যাব। তো এইদিকে 2টা ব্যাগ নিয়েছি, নিয়ে এই যে যাচ্ছি। তো এই যে এখন টোটো উঠে পড়েছি, এদিকে রাশি আর আমি, আর ওইদিকে আছে রাজ, আর ওর বাবা তো এইদিকে দোকান খুলছে। আমি ভিডিও করছি আর রাজ লজ্জা পাচ্ছে। তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম বক্সাডাঙ্গা হিমঘর চৌধুরী। তো এখান থেকে চলে যাব আমরা বাড়ি। উঠিয়ে তাহলে ধন্যবাদ, আস্তে আস্তে উঠিয়ে হাই বলো, আমি বমি করেছি, আমি বমি করেছি। এই যে শোনা কে আসছে, দেখো দেখো দেখো, দিদি তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়িতে। তো এসে দেখি এইদিকে দেখো দীপালি বোন ওরাও চলে এসেছে। তো হয়তো ভাবলাম যে আমি না হয় দেরি করেছি, কিন্তু তারপর দেখি আমার বোন পাপ্পু কল্পনা ওরা কেউ এখনও আসেনি, শুধু এই যে দীপালি আর আমি এসেছি। তো যাই হোক এইদিকে দেখো বাড়িতেই চলে আসলাম। ভাই আজকে তোমার কি, ভাই আজকে তোমার কি, ভাই আজকে তোমার কি বলো, আজকে তোমার কি বার্থডে। বার্থডে। ইস্যুগুলো কোন যাবে আসবে মা, দাদু ওর মোল্ডে ফুল করে তোলায়। তো বন্ধুরা এসেছি কিন্তু বার্থডে বাড়িতে, কিন্তু এখনও আমি বার্থডে বাড়িতে পৌঁছাইনি, মানে মিঠুর কাছে পৌঁছাইনি। তার আগে আমি বাড়ি ঘরদোরগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। এই ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে বাড়িতেই নিলাম। এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। ওদের বাড়িতে কেক কাটা হলে পরেও কিন্তু লোকজন কিন্তু এদের বাড়িতেও আসবে, কারণ এদের বাড়িতে হলে আমাদের বাড়িতে, কারণ এখানে যেহেতু খাওয়া দাওয়া প্রোগ্রাম হবে আর এখানেই রান্নাবান্না চলছে। তাই পরিষ্কার করে জিনিসগুলো সবগুলো সরিয়ে রেখে তারপর আমি সম্পূর্ণ উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ একটু পরেই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কেক কাটার পর, তাই না? দেখো কতগুলো পাতা জমেছে।
মিতাঞ্জ বাহ কোঠার পড়লে চল ওই ইয়া হাই তোমার ওর দিকে আসি সবাই পাঞ্জাবি পিন্ধিছে খালি ছোট ভাই বাদ দিয়া হাই ওয়াও কি সুন্দর হয়েছে পুরো বাড়িটাই বেলুন দিয়ে হয়েছে সবাই বলবে দাঁড়া, সবাই বললে ও থাকবা না। কি তুমি বল বাগাসের কথা বাগাসের কথা কোন অফিসে বাদ দে। ওটা হবে না, এটা ছোট হবে। দাদা মোর কেক আর ভাইয়ের কেক সেম টু সেম একই এটা বড় কথা। বাহ, দেখি দেখি দেখি। ইয়ে কেক ছোট মানুষের গুলো থাকলে এ নাও বেড়া রে তুই। কোনটা সরো সরো। আজকে বড়টা দাও। এটা বিভিন্ন কিনা হয়েছে ভালো লাগে রে মানে আজ আমার গুড্ডু বার্থডে বয় রাজারটাই ভালো দেখা যায়। ওই পড়ে না বাবা, তুমি এটা পড়ো তো, এটাই তো হ্যাপি বার্থডে। এইটা হ্যাপি বার্থডে লেখা আছে বাবা, পড়ো। খুব পাজি থাক থাক, কোনো ব্যাপার না, না লেখা থাকলে কোনো ব্যাপার না। তখন যে পড়তে চাইলে তুমি কাকে আগে তুমিও পড়ো, না 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 দাদারা পড়ছে তুমিও পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ো। সত্যি এদিকে ঘুরো, এদিকে ঘুরো। কে এসছে দেখি? ওই গিফট নিয়ে চলে যাচ্ছে এই যে এদিকে 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 এসো। আরেকটা কই, আরেকটা টুপি, আরেকটা টুপি ছিল এখানে, ছোট টুপি। নে নে পড় পড় আগে তোমরা। না সত্যি চাপ আর চাপ, বিকাল ইয়ের কাছে বিকাশের কাছে তুই রাজ দিয়ে এই দেখো, এই দেখো তুমি। তো বন্ধুরা এখন এই যে রাজ, বিবান আর হচ্ছে মিতাংশ তিনজন মিলে ফটো উঠবে। আর মিছিল তো ছোট আছে, তো এখানে ও নেই। তো বন্ধুরা সব ভাই বোনরা মিলে এখানে ফটো উঠছে। দেখো মাসির তো, মামার তো ভাই, সবাই মিলে ফটো উঠছে। আর এখানে কিন্তু মিস করছি আমার দিদির মেয়েকে, ও বাইরে থাকে। তো চলো আমার দিদির মেয়েকে দেখিয়ে নিই। এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর হচ্ছে রাশি। এরা কিন্তু বাইরে থাকে, রাজস্থানে থাকে। দিদির মেয়ে ওখানে পড়াশোনা করে। দিদি আর মাগো বাইরে থাকে। আমি তো টুপি পড়ে গেল। এইটি আরো একটা হতো কত। হয় নাই, লাগাই হয় নাই। কান্দে ব্রিঙে গইছে। আর তোরটা না দিস এই চুপ দেখ তোর টুপি দিয়ে। থাক থাক, ভাইক দেখতে, ভাইক দেখতে, ছোট ভাইক দেখতে, ছোট ভাইক দেখতে, সরো সরো। টুপিটা ছোট ভাইক মাথার দে। এরে জোলা আকাশে আমার ফট করে একটা কথা না শুনি। কি সুন্দর লাগে। হ্যাঁ, সুন্দর দেখা যায়। ইসুর মাথা দেখা দে। কি এলা হাকি করছিস? সত্যি? হুম। বাবা পিছনে যাও, ভাইয়ের দিকে যাও। ভাইয়ের পিছে যাও না বাবা। বড়দা বড়দার দিকে যাও। ভালো দেখা যাবে তোমাকে। তোমার বার্থডে না। হাততালি দাও, হাততালি দাও সবাই। হাততালি, হাততালি। তোমার আজকে পুজো ভাতা দেয় বদা। দাদা আজকে তোমার দোবানা।
কিনে এলা বাজার যাচ্ছে বাজারে গেলে থাকির পালু হয় আমার বাবা বেরিয়েছে বাজার যাবার না বাবলসটা ওদি দেখবে তাহলে এই যে বাবুকে ছোট বাবু নেই কোলা লাইক করো কমেন্ট করো এটা দে বাবা এটা তো জোরে করে ফুদাও সবাই হ্যাপি বার্থডে টু দেও ফু ফু হ্যাপি বার্থডে টু না দাও আদা শোনা হ্যাঁ জোরে 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 তেল বের হয়ে যায় বাবা দাও দাও হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ ক্যামেরাম্যান সব একসাথে থেকে তালি শুনবে হ্যাঁ হ্যাঁ ক্যামেরাম্যান লাগতে হবে গেছে ক্যামেরাম্যান লাগছে ফটো তোলা খালি গেন সবাই হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটো ছুরিতে তিনজনে ধরো বুড়ি বেশি ছুরি হইলো নাতির বার্থডেতে কাকি পিসি মা দেখো কত সুন্দর আনন্দ হালকা করে দাও না হ্যাঁ হালকা করে দাও বাস আজ বাবা তাই না দেনা দাদা তাই না এই হাত দাও এই হাত দিয়ে দিতে এই হাত এইখানে নাও এই দাই হাতে নাও এই হাতে নাও আমি কি দেই আবার এই হাতে নাই নিচে ধান দাও ধান ধান দিব দাও নমস্কার দাও নমস্কার করো দুই হাতে একবার দিলে হয় তো দুবার না লাগে একবার দেও একবার ওই ধান একবার মাথা ঢুকলে বের দিচ্ছে দোকান না দেন তো খায় হ্যাঁ হ্যাঁ দোকান দিলে ভাই খায় আর আজও তো থাকি না বাড়ি রেখে হ্যাঁ বাবা দেখছি এলা এলা বাবা এই যে খুশি কি দেয় নমস্কার দাও নমস্কার দাও নমস্কার দাও নিচি দে জামাটা নিচি দে বাবা লাইট ভাঙে না ওর আসতে নিচি দে রে জামাটা হ্যাঁ বমি করে দি যা তো সোজা ঠেকে দিল জামাটা নিচি দিতে রাশি তো বন্ধুরা এখন হচ্ছে দেখো কেক খাওয়ার পালা ওকে খাওয়াচ্ছে মানে এরকম করে আর কি সবাই মিলে দেখো কেক খাচ্ছি আর আনন্দ করছি। আসলে কি বলো তো একটা বাপের বাড়িতে অনুষ্ঠান হলো কিন্তু আনন্দটাই একদম আলাদা, তাই না? আর গত বছর মিতাঞ্চের বার্থডেতে যেতে পারিনি জানো, মনটা খুব খারাপ ছিল, কিন্তু ভাবছিলাম এবছরও যাবই। তো দেখো চলে এসেছি। আর এখন এই যে সুধীরকে কেক খাইয়ে এখন আমি গালে একটু মেখে দিচ্ছি। ফাটা 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 দুটো ফাটাতে হয়, ফাটা আজকে হ্যাঁ ফাটা ফাটা বেলুন ফাটা প্রতিযোগিতা হ্যাঁ হবে হবে হ্যাঁ হচ্ছে না হ্যাঁ ওগুলো থাক আর প্রকাশ নেই। হ্যাঁ রে পান্ডা তো লাগবে হ্যাঁ
হ্যাঁ খাও 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 গরম না ঠান্ডাই কেমন হয়েছে মা গো? তুমি কেন এখানে যাও কি লাগে না লাগে কেমন হয়েছে হ্যালো লবণটা কেমন হয়েছে? সুগান সুগান খাওয়া দাওয়া কাজ জানে ওই খাওয়াগুলো ওর জন্য সুগান সুগান হবে ভাত খাইছো তুমি কি দিয়ে খাচ্ছ মা কি এটা গুড গার্ল তুমি না এটা কি আচ্ছা খাও বাহ বাহ গুড গার্ল তো একটু করে শশা খাও ঝাল লাগলে শশা খাবা না আমি ছোট খাই না আমার ডাল লাগে না লাগে না তোমার ঝাল তাহলে তো তুমি খুব গুড গার্ল ভেরি 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 ইয়েস আমি গুড গার্ল হ্যাঁ তুমি গুড গার্ল টুকি কি সুন্দর লাগছে টুকিকে কি শরম খাবো না না মা লজ্জা পায় না তোমাকে দিব চাটনি এটা কি কি হয়েছে আম সত্তর নেবা না না দিবে তো দাদা এদিকে খিচুড়ি প্রসাদ নিয়ে আসলো মাসান বাবার আমাদের বাড়ি পশ্চিম দিকে এদিকে মাসান পুজো হয়েছে তো তো খিচুড়ি এনেছে মার জন্য মার তো কদিন ধরে এইদিকে জ্বর প্রায় 1 সপ্তাহ ধরে জ্বর তো মা দেখো বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান তো মা তো এগুলো কিছুই খেতে পারবে না মাছ মাংস কিছু খায় না নিরামিষ খায় তো বাবা আনছে তুই খাওয়া দাচ্ছিস যে তো এখন মা খাবে এইদিকে দেখো কি খাবে তো ঠান্ডাও লাগে টাইফয়েড জ্বর নিয়েছে এইদিকে এই যে জিলেপি আর হচ্ছে চারা তো তার সঙ্গে এইদিকে দুটো বাহন আছে এই যে একটা ইস্যু আর একটা হচ্ছে কে রাশি তাই না দুজনে মিলে এই যে ওর দাদির সঙ্গে খাচ্ছে কেমন হয়েছে জিলিপিটা কেমন লাগে দারুণ মিষ্টি না টক তিতে লাগে মিষ্টি লাগে ঠিক আছে খাও হ্যাঁ খাও কাঞ্চনটা দেখানো যায় না হ্যাঁ ওদি যাই মেলায় বেশি বেশি দাম না আমাকে কিছু দিবে না আমি ভাত খাবো আমাকে খেতে দিবে না আমাকে ভাত খাবো দিবে না আর তুমি আমার মা না মাগো মোক শশা আনি দিত হ্যাঁ ওইটা তোমার মা আর তুমি হচ্ছে আমার মা তিনজন খামড়ে দেখালি যে আসবে এটা আজ গল্প করে দিয়েছে গল্পটা ফিনিশিং তো বন্ধুরা এখন আমরা এইদিকে খেতে বসে পড়েছি কাকি আমি দীপালি মিতু সবাই আর কল্পনা বোন তারপরে হচ্ছে পাপু বোন ওরা আগে খাওয়া দাওয়া করে নিয়েছে কাঞ্চন ভাই আর এখন এইদিকে কিশোর ভাই সুধীর ভাই আর হচ্ছে তানিশ ভাই খাওয়ার বাকি আছে ওরা একটু পরে খাবে তানিশ ভাই এদিকে একটু গল্প করছে বন্ধুদের সঙ্গে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি গুড নাইট।